হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল লাভলি রিক্তা। আর আমি রিক্তা চলে এসেছি তোমাদের সামনে আমাদের একটি ব্লগ নিয়ে। আজকে দিনটা হচ্ছে শুক্রবার, শুক্রবার সকালবেলা একদম চা বিস্কুট নিয়ে বসে তো আজকে ব্লগটা শুরু করে দিচ্ছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি ওই যে আগের ব্লগটাই বলেছিলাম একটু খারাপ আছি, আর শারীরিক দিক থেকে এবং মেন্টালি দিক থেকেও। টিভিটা খারাপ হয়ে গেছে, টিভিটা এখনও ঠিক হয়নি, তার জন্য ভালো লাগছে না। কারণ নতুন টিভি এরকমভাবে খারাপ হয়ে গেছে, জানি না কত কী খরচা পড়বে, কী হবে, এই নিয়ে একটু টেনশানে আছি। তো চলো চাটা খেয়ে নিই। সামনে সুরজিৎ বসে আছে, দুজন মিলেই চা খাবো। একটা বিস্কুটের প্যাকেট ঢাললাম আর একটা ঢালিনি। আর এই টোস্ট বিস্কুটের একটা প্রচণ্ড ময়লা হয়, এত ময়লা হয় কি বলবো। তো চাটা খাই আর সুরজিতের সাথে কথা বলি। তো এদিকে কিন্তু দেখো দুষ্টুকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি রান্নাটা করে নিয়েছি। সুরজিতের জন্য ডালিয়া সকালে করেছি, আর দুষ্টু একটু ডিমের পোস্ট দিয়ে ভাত খেয়ে গেছে। আর ওইটুকুনি বেঁচে গেছে, ও বলেছে ওর বাবাকে দিয়ে দিতে, তো যথারীতি ওর কথা রাখার জন্য ওর বাবাকে ওইটুকুনি প্রসাদ দিয়ে দিলাম। আর এদিকে বেগুন ভেজেছি আর এই ভাত সকালের এইটুকুনি হয়েছে। এগুলো করার পর দুষ্টুর জন্য একটুখানি আমসত্ত্ব কেটে রেখে দিলাম ফ্রিজ থেকে বের করে। ঠান্ডাটা এখন ছাড়তে তো একটু সময় লাগে তাই। আর এদিকে আমি এখন লাউ ঘন্ট করব মাছের মাথা দিয়ে, তো সেটাই কুচি কুচি করে কেটে লবণ হলুদ একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো সকালের এই টুকটাক কুচিকাচি রান্নাবান্না করতে করতেই চলে এসেছে স্যামসাং কোম্পানির থেকে সার্ভিসিং করতে আমাদের টিভিটা। আমি আগের ব্লগে বলেছিলাম যে আমি ফোন করে বুক করে দিয়েছি অ্যাপয়েন্টমেন্ট। তো এসেছে, উনি দেখছেন, উনি দেখে তো পুরোপুরি আমার তো মাথায় হাত। বলেছে যে এমন একটা জিনিস চেঞ্জ করতে হবে, সেটা যদি চেঞ্জ করার পরেও ঠিক না হয় তাহলে আরও একটা জিনিস চেঞ্জ করতে হবে। টোটাল 10,000 টাকা খরচা হলেও হতে পারে, আর যদি না হয় তাহলে তো একটাতে হয়ে যেতে পারে হাফ খরচাতে। তো এখানে উনি নিয়ে গেল খুলে পার্টসটা, যদি পার্টসটা ঠিক হয়ে যায় তো ভালো, নয়তো অনেক টাকা খরচার ব্যাপার। আর একজন দেখো টালুমালু করে তাকিয়ে আছে, ঘুম নেই চোখে, মোটেও ঘুম নেই, মোটেও ঘুম নেই। আবার শুধু হাই তুলবে কিন্তু ঘুম নেই। তো দেখো আজকে কিন্তু টাইটেল থাম্বনেল থেকে যেটা দেখেছো যে আজকে কিন্তু আমার রান্নাঘরে শো স্টপার কিন্তু চিকেন। তো চিকেন আর বেবিকর্ন দিয়ে আজকে আমি করব চিলি বেবিকর্ন। চিকেনটা দিতাম না, কিন্তু মেয়ে তো বেবিকর্ন খাবে না, মেয়ে খেতে গেলে চিকেনটাই খাবে। তো মেয়ের জন্য অল্প একটু চিকেন এই লম্বা লম্বা একদম বেবিকর্নের মতনই পিস করে ম্যারিনেট করে রেখেছি, এইগুলোই দেবো দিয়ে চিলি বেবিকর্ন রান্না করব। একটু ড্রাই করেই রান্না করব। অনেক খেয়েছি, অনেক রেসিপি দেখেছি, আজ আমার রান্নাঘরে প্রথমবার চিলি বেবিকর্ন হতে চলেছে। তো দেখো সব কিছু ভেজে নিচ্ছি পকোড়ার মতন করে, ফ্রাই করে সব কিছু ম্যারিনেট করে করছি। তারপরে বেবিকর্নটার গায়ে একটু ডিম মাখিয়ে নিলে মনে হয় বেশি ভালো হতো। যাই হোক, নেক্সট টাইম অবশ্যই করবো, ফার্স্ট টাইম করছি, দেখা যাক কতদূর কী রেজাল্ট আসে। তো সমস্ত ভেজিটেবল কেটে নিয়েছি আর আমার ওইগুলো ফ্রাই করাও হয়ে গেছে। সমস্ত সস টস ম্যারিনেট করে ভেজিটেবলগুলো ফ্রাই করে এখন এটা ফুটতে দিয়েছি, একটু ফুটলেই সমস্ত ভেজিটেবলগুলো এই যে দিয়ে দিয়েছি। এইবার এটা একটুখানি হালকা একটু ড্রাই হয়ে আসলেই আমি একটু চিলি ফ্লেক্স অরিগানো ছিটিয়ে কিন্তু এটা নামিয়ে নেব। তোমরা কীভাবে এটা রান্না করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও, আর আমার কোথাও ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই কিন্তু সেটা ধরিয়ে দিও। যেহেতু আমি ফার্স্ট টাইম করছি, আস্তে আস্তেই তো মানুষ ভুল ত্রুটি করতে করতেই তো শিখবে, তো ভুলটা ধরিয়ে দিলে আমার সুবিধা হবে। তো এটা আর একটুখানি টানানোর পরেই কিন্তু নামিয়ে নেব। সুরজিৎ আবার এই সমস্ত একদম পছন্দ করে না, তাই ওর জন্য আনা হয়েছে চিকেনটা একটু বেশি করেই আনিয়েছি যাতে পরের দিন পর্যন্তও চলে যায়। তো এখানে চিকেনের জন্য আমি বড় বাটিতে মশলা সব নিয়ে নিয়েছি, পাশে রয়েছে টক দই। তা এখন দেখো এক কড়াই মাংস আমার রেডি। এখানে বেশিরভাগ মেটে গলা স্টমেক রয়েছে আর কয়েক টুকরো মাংস রয়েছে, যেহেতু আমার না এই মেটে স্টমাকটা ভালো লাগে না, গলাটা যাও বা খাই। তো ব্যাস কতগুলো পদ চিকেনের রান্না করলাম বলো তো। তারপরে চলে আসলো দুষ্টুর স্কুল কার। তো স্কুল কারে ওকে মাইনেটা দিয়ে দিলাম। আর দেখো মহারানীর কি হয়েছে, স্কুল থেকে কি কাণ্ডটা নাই বাদিয়ে এসেছে। স্কুলে উনি পড়ে গিয়ে আজকে পাটা কাটিয়ে এসেছে। তো ড্রাইভার কাকু আবার ওকে একটা ক্যাডবেরি কিনে ওর একটু কান্নাটা বন্ধও করিয়েছে। এই পা নিয়ে তো মনে হয় শনি রবিবার এবার চললো আমার। তো গুড ইভিনিং এভরিওয়ান, অনেক দিন পর একটু বেরোলাম। বাড়িতে আছে ভাই, তো ভাইয়ের কাছে ছোটোটাকে রেখে এসেছি, আর দুষ্টু তো একটু ঘুমাচ্ছে। তো সেই ফাঁকে ভাবলাম বাজেটে টুকটাক কাজ আছে সেইগুলো করে নিই। এখানে বেরিয়েও একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, বললাম না আমার দিনগুলোই জানি কেন খারাপ লাগছে। কী অ্যাক্সিডেন্ট সেটা নিয়ে পরে বলছি, তার আগে দেখো দুষ্টুর মেজমা বার্থডেতে কিছু টাকা দিয়েছিল, তো সেই হিসেবে কী কেনা যায়
তো চলে গেল, তাই সোয়েটার না কিনে নিচ্ছি 2 জোড়া জুতো। তো একটা তো তোমাদের সাথে শেয়ার করলাম, আরেকটা নয় বাড়িতে গিয়ে ওকে যখন পড়াবো তখন। আর এখন দেখো বারবার আমি আমার ফেসটা দেখছি, এটাই কারণ আমার ফোনের গুটলা গ্লাসটা একদম ভেঙে চুরচুর হয়েছিল। তো সেটাই একটা দোকানে এসে ভালো করে পাল্টেছি, আর ওরা কাজটা এত ভালো করে মুছে দিয়েছে না, ক্যামেরা আমার সব পরিষ্কার হয়ে গেছে। তো আমি বারবার করে সেই মুখটাই বারবার ঘুরিয়ে দেখছিলাম। আমার পেছনের ব্যাক কভারগুলো দেখে তো আমার চোখ জাস্ট জুড়িয়ে গেছে। নেক্সট দিন এসে ভাবছি নিয়ে যাব। আজকে 3টে ফোনে গরিলা গ্লাস পাল্টালাম। আর যেই অঘটনটা ঘটেছে সেটা হলো, দুষ্টুর জন্য একটা ব্যাগ কিনতাম, সেটা আর কেনা হলো না। তার আগে আমাদের গাড়ির থেকে সাইলেন্সারটা খুলে ভেঙে পড়ে গেল। মানে তা কি বলবো, রাস্তায় বেরিয়েছি, এত বড় একটা অঘটন ঘটবে সেটাকে এইভাবে স্কার্ফ দিয়ে তোয়ালে দিয়ে পেঁচিয়ে নিয়ে যাচ্ছি। গরম কতটা কি আর বলবো। তা পাশেই মেলা হচ্ছিল আমাদের বাড়ির ওখানে, আগের ভ্লগে দেখিয়েছিলাম। তো সেখান থেকে একটু মথুরা কেক কিনে নিলাম, খাওয়ার জন্য প্রচণ্ড ইচ্ছা হচ্ছিল। তো সেটা কিনে নিয়েই এই ভাঙা সাইলেন্সারটাকে কোলে করে নিয়ে যাচ্ছি এখন বাড়ির পথে। এত দিনটা খারাপ, মানে বলার কোনো ভাষা নেই। সেদিনকে দেখছিলাম কোর্ট মোড়ে যাদের সাইলেন্সারের, বিশেষ করে বুলেট গাড়ির যাদের আওয়াজ বিকট, পুলিশরা খুলে ফেলে দিচ্ছিল। আর আজকে আমাদেরটা নিজেরটাই খুলে গেছে। আর যত লোকজন দেখছিল সবাই ভাবছিল কি যে আমাদের তো খুলে হাতে ধরিয়ে দিয়েছে, কিন্তু না, আমাদের তো ভেঙেই পড়ে গেছে। তো দেখো বাড়িতে এসে দুষ্টুকে জুতোটা পরিয়ে দিয়েছি। তো কেমন লাগছে দুষ্টুর পায়ে এই জুতোটা অবশ্যই কমেন্টস করে জানিও। এই জুতোটার পরিয়েছিলাম পর, আর এই একটা ক্রক্স বলে মনে হয় এগুলোকে, সেই জুতো একটা কিনে দিয়েছি। ওর পাপা পরে, ওর যে টিচার পড়াতে আসে সেও পরে। তো ওর একটা খুব ইচ্ছা ছিল বলে ওকে এটা কিনে দিলাম। ব্যাস, এই 2 জোড়া জুতো কিনে নিয়ে আসলাম। তো ফ্রিজে পিৎজা করার অনেক মাল ছিল। তো আমি যখন দুষ্টুকে পড়াচ্ছিলাম, ওর পাপা বললো তাহলে তুমি, তোমার ভাই আর মেয়ে মিলে একটা পিৎজা বেক করে দিয়ে পিৎজা খাও। তো মথুরা কেক দিয়ে চা বিস্কুট খাওয়ার পর, মেয়েকে পড়ানোর পর খেয়ে নিলাম পিৎজা। আর পিৎজার পর রাতের ডিনারে ছিল আজকে দুটো স্পেশাল চিকেন হয়েছিল। একটা চিকেন কারি, সেটা প্রচণ্ড ঝাল, আর একটা তো চিলি বেবিকর্ন। তো সেটার সাথে তো অনেক রকম খাবার দাবার ট্রাই হয়েছিল। তো ভাবলাম আজকে একটু রুমালি রুটি দিয়ে করার দরকার। তো রাত্রে তো ভাত করি, ভাতটা না করে সুরজিৎকে বললাম রুমালি রুটি নিয়ে আসতে। রুমালি রুটি দিয়ে আইটেমগুলো ট্রাই করে দেখলাম, সব রকম টেস্টি, মুখে পাওয়া ভালো। তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো তোমাদের প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ লাইক, ডু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট দিন নতুন একটি ভিডিওর সাথে। আর ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।